তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মার কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আরেক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না, ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা তাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার মাথার পায়ের গাম মাথার গাম মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমার মানুষ করছে। কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা, তুমি তোমার মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না। এ সন্তানের দলেরা, যারা তোমার মা বাপকে আলাদা করে দিছ, দাও তোমার পাও গুলা পারলে আমার সামনে দাও, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তোমার ওই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্বামীর দাদা না, এর চাইতে বড় বড় ওলামাই কেরামের ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনবা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ খুশি হয় তোমার মা বাবার খুশির মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়। তুমি তোমার মারে ভাত না দিয়া বউয়ের কথা শুই না মারে ধমক দিলা, বউয়ের কথা শুই না মা বাবার প্রতি অত্যাচার করলা, বৃদ্ধাশ্রমের মধ্যে দিলা। আল্লাহর কসম, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে। সন্তানের দল আজকে ওয়াদা করবা, বলে হুজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। ওরে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কখন কবুল হবে জানি না, তবে একটা কথা বলতে পারি, যখন আগামীকালকে এলাকার দাড়ি পাকা মুরব্বীরা বলবে শামীম দাদা বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে ওয়াজ শোনায় গেছে, আর আমার সন্তান ওয়াজ শোনার পরে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ সন্তান, অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে যায় না। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার পায়ে ধরার দরকার আছে না নাই? আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলবে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আরে কেন করো না? হুজুর আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, এজন্য আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আর আল্লাহর নবী শিখাইয়া দেয়, পায়ে ধরে শুধু সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা, আমার এলেম কালাম নাই, আমি সবচাইতে বড় মূর্খ, কিন্তু আমি যেই দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। দেশ বিদেশে মাহফিলে নিয়ে যায়, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। এই সন্তান, কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা? কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা? শুনে নাও, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী নবীজি রহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন, আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার জিজ্ঞাসা করে, ও সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে নাকি স্বর্ণ দিয়া মোড়ানো হয়েছে, আমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য যাব। আমার নবী বলে কবুল করলাম। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিনও মদিনাতে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আর ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানিয়ে নিয়ে যাইবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ, মক্কার চাইতে তো আমার মায়ের দাম বেশি না, মদিনার চাইতে মক্কার চাইতে তো আমার মায়ের সম্মান বেশি না। আমার নবী কয়, কয়লা না, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। ও মুসলমান, মক্কা যাওয়ার চাইতে মায়ের দাম কেন বেশি বললো? কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না। এজন্য আশিক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলে, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। ওই সাহাবী বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমারে কেন নেন না? বলে, তোমার মা অসুস্থ। নবীজি, আমি তো মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী কয়, মক্কার চৌকাঠে কেন চুম্বন করবা? বলে, নবীজি, মক্কারে সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেছে, তোমার মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইয়া মা জননীর কদমের মধ্যে চুম্বন করবা, মা জননীর পায়ের মধ্যে চুম্বন করবা। ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এ সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনারা বলেন, আল্লাহরে খুশি করার জন্য মা বাবার কদমে ধরা, কদমে চুম্বন করার দরকার আছে না নাই? আর মা বাবার কাছে মাপ চাইবেন তো চাইবেন, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে এটা কবুল হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্য একজন আশিক বলে, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে এ খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো মায়েরই মনেতে। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যায়। মাকে রাখে কষ্টের মাঝে, আরে মাকে রাখে কষ্টের মাঝে, খেয়াল তো করে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ আমার যুবক
আসাম চিনানালের বাবারা, আশেপাশে এলাকা এবং দূর দূরান্তের বাবাজিরা, তাহলে আপনারা বলেন আল্লাহর খুশির জন্য মা বাবার খুশি অর্জন করার দরকার আছে কিনা? তাহলে আগামীকালকে এলাকার মা বাবারা যখন দোকানে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মাহফিল সফল। যখন এলাকার মা বোনেরা একজন আরেকজনকে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার কাছে মাপ চাইবো? হ্যাঁ এটা আদব। তুমি সন্তান যখন তোমার মা বাবাকে সম্মান করবা, তোমার দেখা দেখি তোমার সন্তানও তার মা বাবাকে তোমাকে সম্মান করবে। এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় বললাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করার কথা, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেয়। কথা বলেন না ঠিক না বেঠি? আর একটা সন্তানকে আলেম বানাইলে ওই আলেম সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আর 4 নাম্বার মা বাবা যদি ইন্তেকাল করে সন্তান দোয়া করলে আল্লাহ ওই সন্তানের মা বাবার